12 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিএমইবি এর ব্যবস্থাপনায় 18তম প্রাইমারি জুনিয়র মেধাবৃত্তি 2024 ইংরেজি দুরুং কুলসি উচ্চ বিদ্যালয়ে ফটিকছড়ি শাখার পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি দুরুং স্কুলে পরিদর্শন করতে আসেন উক্ত শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান মাওলানা আবু তৈয়ব আবদুল্লাহ ফুরি সাহেব। যেগুলো প্রশ্ন আপনারা বুঝবেন না, আমাদের এখানে আপনাদের আপুরা রয়েছে, ওদেরকে প্রশ্নটা বুঝতেছি না, উত্তর বলবে না, প্রশ্নটা বুঝেই দেবে। লেখেন প্রশ্ন না বুঝলে প্রশ্ন ভালো করে বুঝে নেবেন। প্রশ্ন যদি কারোর বুঝে না আসে ভালো করে বুঝে নেবে, আর ফুল সময় লিখবেন। তাড়াহুড়ো করে লেখে চলে যাবেন না, ফুল সময় লিখবেন। সবাই যতক্ষণ আছে ততক্ষণ আপনাদেরকে লিখতে দেবে। সময় শেষ হলে তখন অন্য কথা, কিন্তু সময় শেষ না হবে কিন্তু আপনারা লিখবেন। কোনো ছাত্রী যদি 2 ঘন্টার মধ্যে উত্তরপত্র লিখবে না, উঠে চলে যাবেন না, আপনারা রিভাইজ দিবেন। শুরু থেকে কোথাও আকারিকে পড়ছে কিনা, রসিকের দিয়েছেন কিনা, ভুল হয়েছে কিনা, বা নোক্তা দেন কিনে দিয়েছেন কিনা, তার নোক্তা এই নোক্তাগুলো ফোটাগুলো দিয়েছেন কিনা, এগুলো চেক করবেন। কারণ একটা ভুল হলে আপনার নম্বর কাটি যাবে। একটা নোক্তা না করলে, আকার এর আকার না করলে, আপনার নামের ভাষা আকার না করলে তাহলে নম্বরটা কাটি ধরবে। আপনার রোল নম্বর শুদ্ধ করে রাখবেন। রোল নম্বর ভুল হলে আপনার খাতাটা ক্যান্সেল হয়ে যাবে। এবং আপনারা যখন ওই পেপার নিয়ে আসে সাইন্সের জন্য সাইন্সটা মনে করে নিজের থেকে দিবেন, না হয় আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, আপনার খাতা কাটবে না, আপনার পরীক্ষা দেন নেই এমনই হয়ে যাবে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী সাহেব, সচিব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেহেদি। আপনারা ভালো আছেন আমরা? সবাই লিখতে পারতেছেন তো? প্রশ্ন কঠিন হয়ে গেছে ইনশাল্লাহ। দোয়া নিস করেন ইনশাল্লাহ, দরুদ শরীফ করেন মনে আর ভালো করে মনোযোগ দিয়ে লেখেন। যেটা না বুঝেন প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করবেন, উনি প্রশ্নটা বুঝেই দিবেন, উত্তর বলবেন না। তারপরে রোল নম্বরটা শুদ্ধ করে লিখবেন। পরীক্ষা শেষ হয়ে গেলেও আপনার খাতা লেখা হয়ে যাওয়ার সময় থাকবে, রিভাইজ দিবেন। আকারিকার কোথাও পড়া নাই এটা দেখে নেবেন। গোবিন্দের ফোটা পড়ছে কিনা, বান ফোটা পড়ছে কিনা, তার ফোটা পড়ছে কিনা, এখানে যদি ভুল হয় তাহলে নম্বর কাটা যাবে। রোল নম্বর শুদ্ধ করে লিখবেন, রেজিস্ট্রেশন নম্বরটা দেখে নেবেন। উঠে চলে যাবে না যদিও লেখেন, রিভাইজ দিবেন। আবার ভয়ের কোনো কারণ নাই, সাহসের সাথে লিখবেন। এবং দুপুরে খানা খাই আবার শান্তিভাবে বসি আবার পরীক্ষা দিবেন। আমাদের নির্বাহী আমাদের বোর্ডের সচিব উনি আসলে কথাটা বলে ফেলছেন। মূল কথা হলো যে 3 ঘন্টার সময় তোমাদের পরীক্ষা দেওয়ার টাইম, এই 3 ঘন্টার সময় পরিপূর্ণ তোমরা পরীক্ষা দিবে। তাড়াহুড়া করে লেখে খাতা জমা দিয়ে দিবে না। আর খাতা একজন থেকে দেখে আরেকজন লিখবে না, কারণ আরেকজন কিছু ভুল লেখে আমার তো ভুল হয়ে যাবে। এই জন্য কাগজে খাতা দেখে নিজে রাখবে না, নিজের যোগ্যতা অনুযায়ী নিজে রাখবে। অনেক সময় দেখা যায় মেয়ে দুটা এলাকায় একরকম হয়ে যায়, তো পরীক্ষা কি করে নাম্বার কমিয়ে দেয়, বুঝতে যায় যে একজন থেকে আরেকজন লাগছে। এটা যেন না হয়, পুরো সময় তোমরা 3 ঘন্টা লিখবে, একজন থেকে দেখে একজন লিখবে না। আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হযরত মাওলানা আমির উদ্দিন সাহেব, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোহাম্মদ আবুল কালাম সাহেব, প্রচার সম্পাদক মাওলানা উজায়ের সাহেব, সদস্য মুফতি ওসমান সাহেব। আরও উপস্থিত ছিলেন রোশানগিরি বাইতুসালাম মাদ্রাসার মহাপরিচালক জনাব মাওলানা মফিজুর রহমান সাহেব। অত্যন্ত সাহসিকতার সাথে লেখেন, ভয়ের কোনো কারণ নাই, একবার মন উদার করে লেখেন। 3 ঘন্টা পরে লিখবেন। যারা 2 ঘন্টা যাদের পরীক্ষা উত্তরপত্র লেখেন, বাকি সময়টা লেখাটা রিভাইজ করবেন। কোথাও আকারিকার ভুলে ফরেন দেন নাই ওটা দিয়ে দিবেন। গোবিন্দের ফোড়া দেন নাই দিবেন, গোবিন্দের ফোড়া দেন নাই এটা দিবেন, ঘর ফোড়া দেন নাই এটা দিবেন, বা নোক্তা দেন নাই এটা দিবেন। তার এভাবে এগুলো চেক করে নেবেন। রোল নম্বর শুদ্ধ করে লিখবেন, রেজিস্ট্রেশন নম্বর শুদ্ধ করে লিখবেন। খাতার মধ্যে নাম হবে না, কোনো প্রতিষ্ঠানের নাম হবে না, আপনাদের নামও হবে না।
বুঝছেন? প্রশ্ন না বুঝলে আবুরা আছে, আবুদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন, আবা আমি প্রশ্নটা বুঝিনি, আমার একটু বুঝাই দেন। উনি আবার একজনকে বুঝাবে না, উনি এখানে দাঁড়াইয়ে সবাই শুনমতো বুঝাবে। একজন যেন সবাই বুঝতে পারে একজনের প্রশ্নে উত্তর বলবে না, এবং শান্তভাবে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ 3 ঘন্টা পুরো রাখবেন। ফটিকছড়ি কেন্দ্র পরিদর্শন শেষে মহিলা মাদ্রাসার সকল শিক্ষা বোর্ডের অতিথিদেরকে নিয়ে হাটহাজারী উম্মুল কোরআন মাদ্রাসায় পরিদর্শনের জন্য যাওয়া হয়। ওইখানে পরিদর্শন শেষে সকল অতিথিবৃন্দুদেরকে নিয়ে রাউজান আল ফালাহ মহিলা মাদ্রাসায় যাওয়া হয়।